বাবুল ভাই, আমাদের মঞ্চের সবাই লিটন আহমদ ভাই, কোতোয়ালি থানা আহ্বায়ক। আমি বক্তব্য দিব না, আমি শুধু একটি কথাই বলতে চাই। আজকে আমাদের এই প্রোগ্রামে সিনিয়র নেতৃবৃন্দরা সবাই বক্তব্য দিবেন। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর বক্তব্য আমরা শুনবো। আমরা চাই 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দলকে আগামীতে আরো শক্তিশালী করার জন্য। আমরা বিগত 2021 সালে দল সংকটের সময় আমরা 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কাজ করেছিলাম, এখনো আছি, আগামীতে ইনশাল্লাহ আমরা থাকবো। আমাদের একটাই, আমাদের মাঝে উপস্থিত ফকির আলীর নেতৃত্বে একটি গণমিছিল এসেছে, আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা এই 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দলকে আগামীতে সংগঠিত করার জন্য আজকে সিলেট মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দরা সবাই উপস্থিত হয়েছেন। আমরা চাই আগামীতে এই শেখঘাট 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীতে যেভাবে ধানের শীষের জন্য কাজ করতে পারি, আমরা এই নির্দেশনা মেনে আমাদের এটা পালন করতে হবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটি সংগঠন, দুঃসময় সংগঠন, যে দলের জন্য শ্রমিক দল অনেক কাজ করেছে, আমরা নিজেই কাজ করেছি, এটা আমাদের দলের নেতারা বলবেন। কিন্তু আমি বেশি আর কথা বলবো না। আপনাদের মাঝে এই 12 নম্বর ওয়ার্ড 9, 10 ও 12 নম্বর ওয়ার্ডের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের কোতোয়ালি মডেল থানার সম্মানিত সদস্য সচিব রুম্মান আহমদ ভাই। রুম্মান আহমদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 9 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের জনাব রাশেদুল ইসলাম ভাই। রাশেদুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী 9, 10 ও 12 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই বিশাল কর্মী সভার সম্মানিত উপস্থিত, কর্মী সভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনের যারা নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় আজকে যে আলোচনাটা হয়েছে বা আজকে যে সম্মেলনটা হচ্ছে, এমন একটা সময় যে বিগত দিনে এরকম এত বড় সম্মেলন হয়তো আমরা কেউ একলগে করতে পারিনি ফ্যাসিস্টের আমলে, ঠিক না বে ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এবং আমাদের নেতা জনাব তাহেরুর রহমানের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা একটা ধন্যবাদ জানাই, কি বলেন? এখন আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 9, 10 ও 12 নম্বর ওয়ার্ডে যে আজকে এই আলোচনা শ্রমিক সম্মেলন করছে, তো এখানে আমাদের একটা আসলে আমরা যারা এখানে আছি আমরা সবাই মোটামুটি একটা শ্রমিক, ঠিক না ভাই ঠিক? আমরা সবাই শ্রমিকের সঙ্গে যুক্ত আছি না, কেউ আমরা বাইরে কেউ থেকে আসিনি। আমরা সিএনজি চালক, কেউ রাজমিস্ত্রি, কেউ রং মিস্ত্রি, আমরা তো সবাই এগুলা, নাকি তা অন্য কেউ আছে? আপনার কথা বলেন তো। আমরা যদি এগুলা থেকে আমাদের তো একটা কিছু আশা ভরসা আপনার দলের কাছে আছে নাকি? আমরা দলের যদি দিতে পারি আর দলের কাছ থেকে তো আমরা অবশ্যই কিছু আশা করতে পারি, নাকি পারি না? আমরা দলরে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো। তা দলরে দেওয়ার জন্য যদি আমরা প্রস্তুত থাকি,
তাইলে দলের মহান নায়ক যে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি যে 31 দফা দিয়েছেন, 31 দফা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সহ আমরা যে সিলেটে বাংলাদেশের এখানে যে আমরা উপস্থিত হয়েছি যত শ্রমিক দল 9, 10 ও 12 নম্বর প্রত্যেকটা আমরা যে শ্রমিক দল এখানে যারা আছি বা শ্রমিকের নেতৃবৃন্দ যারা আছি, আমাদের কর্তব্য হচ্ছে 31 দফা প্রত্যেকটা নাগরিক কাছে পৌঁছে দেওয়া। ঠিক কি ঠিক? তা আমরা 31 দফা প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছিয়ে দেব। 31 দফার মধ্যে আমাদের যে আমরা শ্রমিক, আমাদেরও দাবি এই জায়গায় আছে না নাই? তা আমরাও যদি এই সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিম আমরা আগামী দিনে সিলেটে 1 আসন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কে আমরা উপহার দিতে পারবো, এবং সিলেটে 1 আসনে জনাব তারেক রহমানকে আমরা 1 আসন উপহার দেবো। দিতে রাজি আছি নি আমরা? তা আমরা যদি রাজি থাকি তো ইনশাআল্লাহুল আজিম আমরা ওইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তা আমরা এইভাবে এগিয়ে যাওয়ার জন্য যে আমরা প্রস্তুত থাকি। এখন ঘটনা এখানে আরো একটা জিনিস আছে, আমাদের মাঝে কিন্তু অনেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে। মনে করেন আমরা যারা শ্রমিক আছি, আমরা তো রাস্তাঘাটে অনেকে চলাফেরা করি, নাকি করি না? তা আমরা চলাফেরা করার সময় দেখা যায় যে তৃতীয় পক্ষ যারা আমাদের এগেনেস্ট, তারা কিন্তু অলরেডি মাঠে কাজে লাগিয়ে গেছে। আমরা দেখি না রাস্তাঘাটে তারাদের লিফলেট বিতরণ, এগুলো আমরা পাই না? তো আইলে তারা যদি বিতরণ করতে পারে, আমরা আমাদের লিফলেট বিতরণ করতে রাজি আছি না নাই? তা আমরা আমাদের লিফলেট এখানে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যে নির্দেশনা দেবে, ওই নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকের কাছে ঘরে ঘরে যাব, প্রত্যেকটা নাগরিকের কাছে যাব, আমাদের যে আত্মীয় স্বজন আছে সবার কাছে যাব, এগুলো আমরা তুলে ধরবো। এবং ধানের শীষের পক্ষে যেনাকেই নমিনেশন দেওয়া হোক, আমরা ওনাকে বিপুল ভোটে সিলেটে 1 আসন থেকে আমরা বিপুল ভোটে বিজয় করবো। ঠিক না ভাই? ঠিক। তা আমরা ইনশাআল্লাহুল আজিম এইভাবে নিজেদেরকে নিয়ে যাব। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় ঐক্যজোট আছে, ঐক্যজোট থাকছে, ঐক্যজোট ভবিষ্যতেও থাকবে। ঠিক না ভাই? ঠিক। তা আমরা ঐক্যজোট ভাবে ইনশাআল্লাহুল আজিম আমরা এটা যদি জিয়ার সৈনিক, তারপরে আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 12 নম্বর শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক নেতা জনাব ফকির আলী। জনাব ফকির আলীকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা শ্রমিক শ্রমিক মানুষ। আমাদের মহানগর থেকে যে ধরনের নির্দেশনা আসবে, সেই নির্দেশনা মতে আমরা 12 নং ওয়ার্ডের প্রতিটা কলোনি, প্রতিটা মহল্লায় এই প্রতীক ধানের ছড়া লইয়ে আসবে। আমাদের 1 আসনের মুক্তাদির ভাই, ইনশাল্লাহ আমরা দল মত নির্বিশেষে শ্রমিক দল, কৃষক দল, রিক্সা শ্রমিক দল, অটো শ্রমিক দল সবাই মিলে আমরা কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা এটা ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করে নেব আগামী দিনে। এই বলে বক্তব্য আমার শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফকির আলী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 10 নং ওয়ার্ড শ্রমিক দলের শ্রমিক নেতা জনাব আব্দুর রহিম ভাই। জনাব আব্দুর রহিম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 9, 10, 12 নং ওয়ার্ডের কর্মী সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মী সভা সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিতি সহযোদ্ধা শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজ এখানে এক হয়েছি 9, 10, 12 সারা বাংলাদেশ, সারা সিলেটের কর্মী সভায় একটাই স্লোগান হোক, আমরা ঐক্য হব। আমাদের সামনে একটি নির্বাচন, যাতে এই নির্বাচনকে বানচাল না করতে পারে, বিএনপিকে কেউ আঘাত না করতে পারে, এর জন্য আমাদেরকে ঐক্য হতে হবে। আমাদের হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন
ওনারা আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিবেন আমরা সেইভাবে কাজ করে যাব। এটাই হবে আমাদের একমাত্র স্লোগান, ধানের শীষের স্লোগান। আমরা এখানে এক হয়েছি আমাদের তারেক জিয়ার নেতৃত্বে। আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ 31 দফা বাস্তবায়ন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানা স্বেচ্ছাসেবক দলের জনাব নাজমুল ইসলাম ভাই। জনাব নাজমুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ভাই না আছে, তুমি পরজন সাথে মন ভাই দিলা, মন ভাই দিলা, এখন পরিচালনা করবা, এখন পরিচালনা করবা মন ভাই দিলা। পয়লা বক্তব্য দিলা হয় ওদইলা বাতে তেন করতে না দিয়া দিলে লেতানা তুমি দিলে কোতোয়ালি থানা সদস্য। মানুষের নাম সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানার সম্মানিত সদস্য সচিব জনাব রুমান আহমদ ভাই। জনাব রুমান আহমদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সারা বাংলার জিয়ার সঙ্গে এক হও লড়াই করো। বাংলার জিয়ার সঙ্গে কে বলে রে জিয়া নয়, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়। কে বলে রে জিয়া নয়, শ্রমিক দল আসছে, রাজপথ কাঁপছে, শ্রমিক দল আসছে। রাজপথ কাঁপছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা। সব ভালো আছেননি? বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরীর কোতোয়ালি থানার আওতাধীন 10, 9, 10 এবং 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি, আজকের কর্মী সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর 12 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরীর সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই, আজকের কর্মী সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের বিপ্লবী ও সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই, উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক খোকন ইসলাম ভাই, উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব বাবলু হোসেন বাবুল ভাই, এছাড়া আরো অনেকেই উপস্থিতি আছেন। আমার সামনে উপবিষ্ট আমার সহযোদ্ধা 9, 10 এবং 12 নং ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত কর্মীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট মহানগরীর কোতোয়ালি থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একটা সুবিশাল সংগঠন।
আমি ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতির পর থেকে আমার চয়েসের সংগঠন হচ্ছে, আমি যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতাম, ভালোবাসতাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত যে শ্রমিক দল, সেই শ্রমিক দলের আমরা শ্রমজীবী ভাই বন্ধু সবাই যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সামনেও ঠিক এইভাবেই ঐক্যবদ্ধ থাকতাম। আমরা জানি আমাদের দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে অনেকেই বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বিএনপি দুর্বল কোন দল? এই দলকে কেউ কখনো দমাতে পারেনি, পারবেও না। আমরা সুসংগঠিত ছিলাম, সুসংগঠিতই থাকব। আমি আমার ব্যক্তিগত মতে মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের যে দুইজন কর্তা আমরা পেয়েছি, জনাব আব্দুল আহাদ ভাই এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই, উনারা যদি আমাদের সামনের দিনে সবসময় এইভাবে নেতৃত্ব দিতে থাকেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে কেউ কখনো নস্যাৎ করতে পারবেন না। আমরা এটা বিশ্বাস করি যে বা যারাই আমাদেরকে প্রতিহত বা দুর্বল করার চেষ্টা করছেন, লাভ নাই। লাভ আছে? লাভ নাই। কেন হবে না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অন্তর্ভুক্ত যে সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, তা সুবিশাল শক্তিশালী। তারা জানে শত্রুর মোকাবিলা কিভাবে করতে হয়, তারা জানে মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের সংগঠন। এই সংগঠন মানুষের কথা বলে, এই সংগঠন মানুষের পাশে থাকে, এই সংগঠন মানুষের অধিকার নিয়ে কথা বলে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথাই আমি বলবো, আমরা যেভাবে অতীতে সুসংগঠিত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকব। সামনে নির্বাচন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, বিয়ে করে দেওয়ার কোন দল বাংলাদেশে নাই এবং হবেও না। সম্মানিত উপস্থিতি, আমি 9, 10 এবং 12 নং ওয়ার্ড শ্রমিক দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কোতোয়ালি থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশে বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব রুম্মান আহমদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের বাকি অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব আমি আমার সম্মানিত সদস্য কোতোয়ালি থানার সদস্য সচিব জনাব রুম্মান আহমদ ভাইকে অর্পণ করছি। তার আগে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, এটি হচ্ছে শ্রমিকদের একটা অঙ্গ, একটা শ্রমিকদের একটা দল, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করার দল। উদাহরণস্বরূপ আমার একটা বডি, এই বডি দিয়ে হচ্ছে আমি একজন সুমন, কিন্তু আমার বডির মধ্যে কয়েকটা সেকশন আছে। একটা সেকশন হচ্ছে আমার হাত,
এই হাতের একটা নাম আছে, এটা হাত, যদিও আমার বডি, তারপরে এটার একটা দায়িত্ব আছে। পা হচ্ছে আর একটা সেশন, ওইটার আর একটা দায়িত্ব আছে। আমার চোখের একটা দায়িত্ব আছে, কানের আর একটা দায়িত্ব আছে, প্রতিটি কিন্তু আলাদা আলাদা একটা সেশন। আর সব সেশনের হেড হচ্ছে মাথা। এই মাথা থেকে পরিচালনা করা হয় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে। কিন্তু একটি মশা যদি আমার অঙ্গের একটি অঙ্গে কামড় দেয়, তাহলে তখন কিন্তু হাতকে বলে দিতে হয় না ওই মশাকে মারার জন্য, হাত আপনি আপনি কিন্তু ওই মশাকে মেরে ফেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটি সহযোগী সংগঠন। যদি কোন কালো দুষ্কৃতি, কোন কালো শক্তি এই বিএনপির নামে কোন কুৎসা ওঠায়, এই বিএনপিকে অবাঞ্ছিত করার জন্য যদি কোন নাটক সাজায়, তাহলে শ্রমিক দলকে বলে দিতে হবে না এই মশাকে মারার জন্য। এই শ্রমিক দল আপনি আপনি থেকে নিজের বুকের রক্ত দিয়ে হলো এই বিএনপিকে সবসময় ডাল হিসেবে বিএনপির পাশে থাকবে, এবং ওই কালো মশাকে, ওই মুখোশ মশাকে মারার জন্য এই শ্রমিক দলকে বলে দিতে হবে না। সম্মানিত বন্ধুগণ, শ্রমিক দল অতীতে জাতীয়তাবাদী দলের সাথে অতীতে যেভাবে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তাই আমরা সবাই বিএনপির সাথে কাজ করে আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যাব, আমাদের শ্রমিক দলকে এগিয়ে নিয়ে যাব। আমরা এগিয়ে যাব, দেশ এগিয়ে যাবে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবতা প্রতিষ্ঠিত হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও দিবা আসসালামু আলাইকুম। আজকের 9, 10 এবং 12 নং শ্রমিক দল কর্তৃক কর্মী সভায় কিছু নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের সবার সম্মানিত সভাপতি জনাব লিটন আহমদ ভাই, কোতোয়ালি থানা শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক, উপস্থিত সিলেট মহানগর বিএনপির সহসভাপতি, 12 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের সবার প্রধান অতিথি জনাব হাজী জাহাঙ্গীর আলম ভাই, আজকের সবার প্রধান বক্তা সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই, আজকের কর্মী সভার বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই, আজকের সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব কুকন ইসলাম ভাই, আজকের সভায় উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানার সাংগঠনিক টিমের প্রধান জনাব বাবলু হোসেন বাবুল ভাই, আজকের সভায় উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী দপ্তর প্রচার ও দপ্তর সম্পাদক কামরান সামি, আজকের কর্মী সভায় উপস্থিত সিলেট মহানগরীর কোতোয়ালি থানা শ্রমিক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম, সাবেক মুগলাবাজার শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব শেজু আহমেদ, সিলেট মহানগরীর কোতোয়ালি থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সাজন রায় সাজু, হারুনুর রশিদ আকাশ, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন,
সাবেক বিমানবন্দর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শাহেদ চৌধুরী, সিলেট মহানগরীর কোতোয়ালি থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নূর নবী সিরাজি, বিমানবন্দর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম নয়ন, সিলেট মহানগরীর কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব নাজমুল ইসলাম, সম্মানিত উপস্থিতি কোতোয়ালি থানা শ্রমিক দলের সম্মানিত সদস্য মকসুদ আহমদ। এ পর্যায়ে আজকের কর্মী সভার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক কামরান সামিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 9, 10, 12 নং ওয়ার্ডের আয়োজিত কর্মী সভায় উপস্থিত সিলেট মহানগর বিএনপির সহসভাপতি, সিলেটবাসীর সুপরিচিত মুখ এবং প্রিয় ব্যক্তি জনাব জাহাঙ্গীর ভাই, উপস্থিত প্রধান বক্তা হিসাবে রয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক আমরা দেখতে পাচ্ছি সিলেট মহানগরীর 9 নং ওয়ার্ড শ্রমিক দল একটা মিছিল সহকারে প্রবেশ করেছে। পরিচয় করিয়ে দিচ্ছি, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য ও জালালাবাদ থানা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন ভাই। ধন্যবাদ। উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই, উপস্থিত ঘুমন্ত শ্রমিক দলকে জাগ্রত করার অন্যতম হাতিয়ার সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই, উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব ফুকন ইসলাম ভাই, উপস্থিত সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল ভাই, উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক লিটন ভাই এবং উপস্থিত রয়েছেন সিলেট মহানগর শ্রমিক দল আওতাধীন কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের সদস্য সচিব এম এ রহমান নুমান ভাই, উপস্থিত কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শাহ আলম ভাই এবং আরো উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই জিয়াবাদী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এখানে আমাদের উপস্থিতি নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন এবং আমাদের বুঝাবেন 31 দফা কি আর 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের করণীয় কি। আমি শুধু ছোট একটি কথা বলতে চাই, সিলেট মহানগর শ্রমিক দল বিগত জাতীয়তাবাদী দল বিএনপির সকল দুর্দিনের আন্দোলন সংগ্রামে ছিল এবং আপনাদের নিয়ে আগামীতেও রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এবং শ্রমিক আমরা সবাই ভাই ভাই, শ্রমিকদের মধ্যে ভেদাভেদ নাই। আমরা এক একজন শ্রমিক নেতা, আমাদের মূল লক্ষ্য থাকতে হবে আমরা শ্রমিক অধিকারের আদায়ের ন্যায় প্রতিষ্ঠাতা বিজয় করব, শ্রমিকদের পক্ষে কথা বলবো, শ্রমিকদের দাবি আদায় করব, সব সময় শ্রমিকদের পাশে থাকব। যদি কোনো মানুষ প্রকৃতভাবে কোনো মানুষের পাশে থাকে এবং একটু সুন্দর মনের বই প্রকাশ করে, তবে সেই আমার মতে প্রকৃত মানুষ। কিন্তু আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত
আমরা শ্রমিক দল পরিবারের মানুষ এবং আমরা শ্রমিক সংগঠন করি, যার কারণে এই কারণে আমরা আনন্দিত। আমরা সিলেটের প্রতিটি শ্রমিকের পক্ষে কথা বলতে পারবো। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় কামরান স্বামী, আসলে সুন্দর বক্তব্য দিছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন কোতোয়ালি থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম। এম শাহ আলমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নয়, 10 এবং 12 নং ওয়ার্ড কর্তৃক শ্রমিক দলের আজকের কর্মী সভার প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই, মঞ্চে উপস্থিত আছেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব শ্রদ্ধেয় নেতা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই। মঞ্চে উপস্থিত আছেন সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবুল ভাই এবং কুকুন ইসলাম ভাই সহ সামনের সারিতে আমার অনেক সহযোদ্ধা এবং 9 নং, 10 নং এবং 12 নং ওয়ার্ড থেকে আগত সকল আমার সহকর্মী বিন্দুদেরকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, বিগত 16 থেকে 17টি বছর আমাদের মধ্য শ্রেণীর মানুষ যারা, তাদের কোনো কথা বলার অধিকার ছিল না। অধিকার যদিও ছিল, তারপরে কিন্তু আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষরদের কারণে কেউ আমরা মুখ খুলে কেউ কিছু বলার সাহস পেতাম না। কিন্তু দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পর আজকে আপনাদের সাথে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে আমাদের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করার একটা সুযোগ হয়েছে। কিন্তু একটা জিনিস যদি আমরা ফলো করি, ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 17টি বছর আমাদের বাংলাদেশের মানুষের উপর, শুধু রাজনৈতিক দল নয়, আমি মনে করি প্রত্যেক সেক্টরের মানুষের উপর যে নির্যাতন, জুলুম, গুম, খুন করে গেছে, আমরা বাংলাদেশের মানুষ কখনো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমা করব না, করব না, করব না। এবং আমি এর একটা উদাহরণ দিতে চাই আপনাদের কাছে। 2013 সালে 5 মে ঢাকা শাপলা চত্বরে হেফাজত ইসলামের একটা সমাবেশ থেকে শেখ হাসিনার দোসররা প্রায় 96 জন আলেম উলামাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। শুধু হত্যা করে তারা শেষ হয় নাই, এই 96টা লাশ টাকে ভরে রাত্রের অন্ধকার 3টা বাজে সাগরে ফেলে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই ফ্যাসিস্টদের কোনো বিচার হচ্ছে না। আমি সকল অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, 2008 সালে সেনাবাহিনীর প্রায় 56 জন অফিসারকে নির্মম ভাবে গুলি করে তাদের হত্যা করেছে। এখন পর্যন্ত এই সেনাবাহিনীর
অফিসারদের কোনো সুষ্ঠু বিচার হয় না। আমি সেই সকল সেনাবাহিনী যারা নির্মমভাবে হত্যা হয়েছে, আমি প্রত্যেকের বিচারের দাবি জানাচ্ছি। এবং শুধু তাই নয়, আমাদের সিলেটের একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আজ থেকে 4 থেকে 5 কলেজ ছাত্রাবাসে আমাদের এক সিলেটের বোন তার স্বামীকে নিয়ে গেছিল বেড়াইতে, ঘুরতে গিয়েছিল, কিন্তু ছাত্রলীগ যুবলীগ মিলে তার হাজবেন্ডটাকে হাত পা বেঁধে মেয়েটাকে নিয়ে গণধর্ষণ করছে। এই গণধর্ষণের ছাত্রলীগের যুবলীগের এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই। আমি অপরাধীকে অবিলম্বে বিচারের দাবি জানাচ্ছি এবং 9 নং 10 নং এবং 12 নং ওয়ার্ডের যারা আপনারা কমিটিতে আসবেন আমার পক্ষ থেকে এবং কোতোয়ালি থানা শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের কর্মী সভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বুঝায় না নি কথা বুঝায় না আচ্ছা উঠতে এবার তারা দিবানি হলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালি থানা শ্রমিক দলের সাংগঠনিক টিমের প্রধান জনাব বাবলু হোসেন বাবুল ভাই। বাবুল ভাইয়ের বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রণাঙ্গনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের উপকার, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া সংগঠন, প্রাণের সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শ্রমিক দলের আহতাধীন ঐতিহ্যবাহী সিলেটের প্রাণ কেন্দ্র অবস্থিত কোতোয়ালি থানা শ্রমিক দলের অন্তর্ভুক্ত 9, 10 এবং 12 নং ওয়ার্ড শ্রমিক দল সমন্বয় কর্তৃক আয়োজিত আজকের বিশাল কর্মী সভার আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ কোতোয়ালি থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা জনাব লিটন আহমেদ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের জনপদের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, অন্যায়ের প্রতিবাদী, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, গরিব দুঃখী মেহনতি মানুষের সুখী দুঃখের সাথী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি, 12 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, কোতোয়ালি থানা বিএনপির সংগ্রামী সদস্য, ঐতিহ্যবাহী কাজীর বাজার বিশিষ্ট মৎস্য আড়তের বারবার নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাজী জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন 5 অগাস্ট এবং জুলাইয়ের যত আন্দোলন সংগ্রাম সিলেটের মহানগরের মধ্যে হয়েছে, যার অগ্রণী ভূমিকা ছিল, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সমবিষয় সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল আহাদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট সরকারি কলেজ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সোনালী অতীত, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, হাজার হাজার কর্মী গড়ার কারিগর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব, প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা
শ্রমিক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম শাহ আলম, সদস্য সচিব বঙ্গবন্ধু রহমান, সিলেট মহানগর শ্রমিক দলের দপ্তর সম্পাদক জনাব কামরান হোসেন স্বামী সহ মহানগরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় 9, 10, 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে আপনাদের জিয়াবাদী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বিশ্বের মানুষ বেগম জিয়াকে পছন্দ করে এবং ভালোবাসে। বেগম জিয়া এদেশের 18 কোটি মানুষকে ভালোবাসে। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং জুলুম কারাবরণ করেও এদেশের মানুষকে ছেড়ে যান নাই। আজকে ওনার আদর্শে আপনারাও ওনাকে ভালোবাসেন, তারা আপনারা এই প্রমাণ দিয়েছেন। কারণ আপনারা দীর্ঘ সময়, আপনাদের অনেক মূল্যবান সময় রেখে এই শ্রমিক দলের কর্মী সভাকে সফল করার জন্য আপনারা যে ত্যাগ স্বীকার করছেন, আজকে দৃষ্টান্ত থাকবে। আমি 9, 10 এবং 12 নম্বর ওয়ার্ড শ্রমিক দলকে আমি আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদের সামনে এসেছি কিছু বার্তা দেওয়ার জন্য। আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি, তারেক রহমানের আদর্শের রাজনীতি করি। আমরা রাজনীতি করি সম্মানের জন্য, আমরা রাজনীতি করি না টাকার জন্য। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের দেশ, এদেশের সাধারণ মানুষ, এদেশের মানুষ যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের এই দেশের মানুষ পাবে, এই জন্য আমরা শ্রমিক নেতৃত্ব দিচ্ছি। আমাদের নেতৃত্ব ততদিন চলবে যতদিন পর্যন্ত আমাদের শ্রমজীবী মানুষের আমাদের দাবি আদায় না হচ্ছে। আমার রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই, হোটেল শ্রমিক, সিএনজি শ্রমিক, ট্রাক, বাস, মাইক্রোবাস এবং বিভিন্ন সেক্টরের শ্রমিক ভাইদের যে দাবিগুলো আছে, আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সেই আন্দোলন করছি। তাই আন্দোলন সফল করতে হলে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের একক পক্ষে সম্ভব নয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করি, ইনশাআল্লাহ আমাদের যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী, আমাদের হাইকমান্ড, আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের যেই নেতাকে এখনো পুরোপুরি এখনো সিগন্যাল হয় নাই, তবে আংশিক আমরা দেখছি 90% আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুধু সিলেট নয়, সিলেট বিভাগ বিএনপি ঐক্যবদ্ধ এবং যার জন্য মানুষ মনে প্রাণে যাকে ভালোবাসে, আমাদের সেই প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আশাবাদী আমরা আগামী সিলেটে 1 আসনে জাতীয় সংসদ নির্বাচন খেলবেন। আমরা সেই নির্বাচনকে, ওনাকে যদি নির্বাচিত করতে হয়, আমরা সবাই কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হবে। আমাদের পাড়া মহল্লা করে আমাদের মা বোনদেরকে বোঝাতে হবে একটি সংগঠন, বিভিন্ন সংগঠন রয়েছে এই বাংলাদেশের মধ্যে যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার আচলের নিচে থেকে পাখা দিয়ে বাতাস দিয়েছে, আজকে তারা পিয়ার আন্দোলন করছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশে বিএনপি এমনি জনপ্রিয়তা অর্জন করে নাই। বিএনপি 18 কোটি জনগণের আস্থা বিশ্বাসের দল। আজকে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য চেষ্টা করছেন, এরা মূলত গণবিচ্ছিন্ন সংগঠন, এরা বিশ্বাসযোগ্য দল। এদেরকে যদি প্রতিহত করতে হয়, এই ধরনের সংগঠনকে যদি এই বাংলাদেশকে বিতাড়িত করতে হয়, আমরা অস্ত্র ব্যবহার করা লাগবে না, আমরা লাঠি ব্যবহার করা লাগবে না। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে প্রমাণ করতে চাই এদেশের 18 কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনে প্রাণে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসে। তাদেরকে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজ যারা এই বাংলাদেশে 1971 সালে আমরা শুনেছি, আমাদের বই আমরা এই দুনিয়াতে ছিলাম না। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তে বিনিময় স্বাধীন হয়েছিল, 2 লক্ষ মামলার ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছিল। আজকে তারা মুসলমান দাবি করছে। তাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই এবং সুস্পষ্ট ভাষা বলতে চাই, এদেশে শুধু মুসলমান আপনারা নয়, এদেশের মুসলমান 95% মুসলমান। এই দেশে কোন অন্যায় বিচার এদেশের জনগণ মেনে নেবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত দালালদেরকে চিহ্নিত করে তাদেরকে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, এবং আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষকে বিপুল ভোটে বিজয় করে আমরা প্রমাণ করব এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি, এই সিলেটের মাটি দানের শীষের ঘাঁটি, এই সিলেটের মাটি খন্দকার আব্দুল মুক্তাদিরের ঘাঁটি। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা বিদায় দিচ্ছি। শহীদ জিয়াউর হক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রের বহুত্তর উত্তরসূরি তারেন্দ্র অলঙ্কার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ। শুনছিলাম গুরুত্বপূর্ণ বক্তব্য। আমি পরিচয় করে দিচ্ছি কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য জনাব আলমগীর কবির, থানা শ্রমিক দলের সদস্য মোহাম্মদ মুন্না মিয়া। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের একটা স্টেজে একটা পর্যায়ে চলে আসছি। ইতিমধ্যেই আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব খোকন ইসলাম ভাই। খোকন ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল আওতাধীন 9 নং, 10 নং ও 12 নং ওয়ার্ড আজকের এই কর্মী সভায় উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল কোতোয়ালি থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব লিটন আহমদ, উপস্থিত প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন, আপনার আমার সকলের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, দিন নয় রাত নয় যাকে আমরা কাছে পাই সে আমাদের জাহাঙ্গীর ভাই আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত নেতা, প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগরের সংগ্রামী আহ্বায়ক ও সিলেট মহানগর বিএনপি নবগঠিত সিলেট মহানগর বিএনপির সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক জনাব আব্দুল আহাদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোমন্ত্র শ্রমিক দলকে যিনি জাগরিত করেছেন, বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, বিভিন্ন শ্রমিকের কাছে গিয়ে আজকে 42টি ওয়ার্ডকে শক্তিশালী করে এসেছেন, দিনরাত পরিশ্রম করে এসেছেন। সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন। আমাদের মধ্যে রয়েছেন আপনাদেরই টিম লিডার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব বাবুল হোসেন বাবুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আওতাধীন কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব রুমান আহমদ। আরো উপস্থিত রয়েছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম না বলার কারণে আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী শ্রমিক ভাইয়েরা, আমরা যারা শ্রমিক দল করি, আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেকটা পেশার সাথে আমরা জড়িত। আমরা কেউ দোকানে কাজ করি, কেউ আমরা ভ্যান চালাই, কেউ সিএনজি চালাই, কেউ রিক্সা চালাই। এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনতা। তারপরও আজকে দেখেন আমাদের যে 31 দফা যে দাবি, সেই দাবি হচ্ছে যে আমাদের আগামীতে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে। এখানে আমাদের এখন অনেক কাজ বাকি রয়েছে, কারণ আমাদের দলটা হচ্ছে একটি সমুদ্র দল, বিশাল বড় দল। সেই দলকে একটি কুচক্র মহল, যে কুচক্র মহলরা বর্তমানে দিশাহারা হয়ে তাদের পায়ের নিচে মাটি নাই, তাই তারা এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। অতএব আজকের এই সভা থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সারা বাংলাদেশে তাদের 10টা সিটও নাই, সেজন্য আজকে তারা পিআর নির্বাচন চাচ্ছে। সংগ্রামী ভাইয়েরা,
আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় যেতে হবে, মা বোনদের কাছে গিয়ে আমাদের ভোট চেতে হবে। আপনারা জানেন এই সিলেট 1 আসন থেকে যিনি সংসদ সদস্য হন সেই দলই সরকার গঠন করেন। সংগ্রামী ভাইরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই সিলেটে গণজোয়ার উঠেছে। আমরা শুনতে পাচ্ছি এই সিলেটে ধানের শীষের গণজোয়ার উঠেছে। আমরা দেখতে পাচ্ছি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব বিভিন্ন পাড়ায় মহল্লায় বাসায় বাড়িতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। উনার সাথেও আপনি আমি সকলে পরিশ্রম করতে হবে সংগ্রামী ভাইরা। কারণ আমাদের ঘরে ঘরে যেতে হবে, আমাদের ভোট যেতে হবে, আমাদের বৃদ্ধ পিতামাতাদেরকে বুঝাতে হবে যে দেশে দীর্ঘ 17টি বছর পরে যে মানুষের যে ভোটার অধিকারে আন্দোলন করেছিলেন, দীর্ঘ 17টি বছর পরে সেই ভোট দেওয়ার জন্য মানুষ উন্মোচন হয়ে আছেন। কারণ তারা জানে যে এখন মানুষের নির্বিঘ্নে গিয়ে ভোট দিবেন। কারণ তারা দীর্ঘ 17টি বছর ভোট কেন্দ্রে যেতে পারেননি। তারা দীর্ঘ 17টি বছর পাড়া মহল্লায় এই লেলিয়ে দেওয়া আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন জনগণের উপর অত্যাচার করেছেন। সেই ভয়ে তারা পাড়ায় মহল্লা অত্যাচার করার কারণে তারা ভোট দিতে পারেনি। দীর্ঘ 17 বছর যে অপেক্ষায় আপনারা ছিলেন, আজকে সেই অপেক্ষায় আমরা নির্বিঘ্নে গিয়ে আগামীতে সম্ভবত ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনার বৃদ্ধ পিতামাতা ভাই বোনদেরকে নিয়ে প্রত্যেকটি সেন্টারে ধানের শীষে ভোট দিবেন এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি সাবেক বিমানবন্দর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব স্বপন আহমদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তার নাম 5ই আগস্টের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার আগের শ্রমিক দলের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব, যার হাত ধরেই সিলেট শ্রমিক দল সংঘবদ্ধ ছিল, সিলেট মহানগর শ্রমিক দল সবসময় ঐক্যবদ্ধ ছিল। এই মুহূর্তে উনি বক্তব্য নিয়ে আসবেন জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই। সারা বাংলার জিয়ার সৈনিক এক হও লড়াই করো, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লুকান্তরে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জিয়া শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দল সিলেট মহানগরের
9, 10 ও 12 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ও কর্মী সভায় আজকে সভাপতিত্ব করছেন কোতোয়ালি থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক ও মহানগর শ্রমিক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব লিটন আহমদ। আজকে সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী সহ সভাপতি, এই অঞ্চলের খুব পরিচিত মুখ, এই ওয়ার্ডের সভাপতি জনাব হাজী জাহাঙ্গীর ভাই। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির সংগ্রামী সহ শ্রম বিষয়ক সম্পাদক জনাব কুকন ইসলাম ভাই। যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল সহ পরিচালনা করছেন কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব এম রহমান নুমান। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক শাহ আলম, হারুন আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য নূর নবী, মুন্না সহ সামনে উপস্থিত 9, 10, 11 ও 12 নং ওয়ার্ডের সংগ্রামী নেতৃবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি সিলেট মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। অতি অল্প সময়ের মধ্যে আজকে যারা পরিশ্রম করে এই সুন্দর একটি সভা আমাদেরকে উপহার দিচ্ছেন, তাদের মতো অন্যতম এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ সুমন সহ মহানগর শ্রমিক দলের সদস্য ফকির ভাই সহ সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকে প্রত্যেকেই আমরা মন খুলে কথা বলতে পারতেছি, মন খুলে স্বাধীন দেশে স্বাধীনভাবে প্রত্যেকটি স্থানে স্থানে আমরা গরুয়া সমাবেশ পথসভা যেটি আজকে হচ্ছে, তার একমাত্র কৃতিত্ব এই দেশের ছাত্র শ্রমিক জনতার। বিগত 34 জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা যদিও পালিয়ে যায়, তাদের যে প্রেতাত্মা বাহিনী ওরা কিন্তু পাড়া মহল্লায় বিভিন্ন অলিতে গলিতে ওরা রয়ে গেছে। আগে তাদের কাজ ছিল দলে বলে, আর এখন কাজ করতেছে নীরবে নিবৃত্তে। আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, স্পষ্টভাবে আমাদের দেশ 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সেই 71-এর আলবদর আল শামস রাজাকার, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, আর আরেকটি হচ্ছে ভারতের দালাল সেই শেখ হাসিনার স্বৈরাচার। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধুমাত্র বাংলাদেশপন্থী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার একটি কথাই বলেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা সবাই বাংলাদেশি। আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের থেকে দেশ বড়। আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর। আমাদের এই দেশের আস্থা এবং বিশ্বাসের আমরা প্রতিদান দেখেছি, যিনি বিগত 17টি বছর যেই বাড়িতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্মগ্রহণ করেছেন, যেই বাড়িতে ওনার জ্যেষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকু জন্মগ্রহণ করেছেন, সেই বাড়ি থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল। কিন্তু এত অন্যায় অবিচার জুলুম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর। শুধু খালেদা জিয়ার উপরেই অন্যায় বিচার হয়নি, তার একদম মাঠ পর্যায়ের
ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি নেতৃবৃন্দের উপর কোনো না কোনোভাবে মামলা হামলায় শিকার হয়েছেন, তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। এটাই হচ্ছে আমাদের গর্বের বিষয়। আরেকটি বিষয় আপনি যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসেও পাড়া মহল্লার ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে যিনি স্কাইপের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, সেই যোগাযোগ করেছিলেন আমাদের আত্মার সাথে সম্পর্ক রেখেছিলেন বলেই আজকে উনার নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে সেই জুলাই আগস্ট সফল একটি আন্দোলনের মাধ্যমে পুনরায় আমরা স্বাধীনভাবে আজকে দেশে চলাফেরা করতে পারতেছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি এই দেশকে একটি নরকে পরিণত করেছিল। তাদের সহযোগী ছিল আজকে যারা বলতেছেন আমাদের আদর্শে বিশ্বাসী ছিল। পাড়া মহল্লায় অনেকেই দেখবেন যারা বিএনপির নেতৃবৃন্দকে রাতের আধারে পুলিশের সাথে সহযোগিতা করে ধরিয়ে দিয়েছিল। পাড়া মহল্লায় যারা কোন গুম দর্শনের সাথে জড়িত ছিল, তারা আজকে বলতেছে অন্য একটি দল যে ওরা নাকি তাদের মতাদর্শে বিশ্বাসী ছিল। তাদের মতাদর্শে যদি ওরা বিশ্বাসী হয়, তাহলে অতদিন যে গুম খুন হয়েছে তার দায়ভার কে নিবে? প্রিয় উপস্থিতি, ছাত্রলীগ প্রত্যেকটি পাড়া মহল্লায় যে অন্যায় করেছিল, সেই অন্যায় থেকে মানুষ বাঁচার জন্য, বাঁচার তাগিদে আগস্টে আন্দোলন করেছিল, আগস্টে সংগ্রাম করেছিল। আজকে ওরা এলাকায় সন্ত্রাস হিসাবে রূপান্তরিত। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৭১-এর রাজাকার ও ২৪-এর স্বৈরাচার দুই দলেরই বিচার হতে হবে বাংলাদেশে। প্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আমরা প্রত্যেকজন নেতাকর্মী মনে করতে হবে আমি নিজেই দানের শীষ, আমি নিজেই দানের শীষের প্রার্থী। আমরা প্রত্যেকে পাড়া মহল্লায়, আপনার আশেপাশে বাসা বাড়িতে যেতে হবে, গিয়ে প্রত্যেককে বলতে হবে, সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে যে আমরা ১৭ বছর আন্দোলন করেছি যে আপনাদের ভোটের জন্য। এখন ভোট রাতে হবে না, এখন ভোট আগের দিন হবে না, ভোট হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিক সময়ে সঠিক টাইমে। যারা আমরা আন্দোলন করেছিলাম ভোটের জন্য, আমরা এসেছি আপনাদের দরজায়। আমরা যার নির্দেশে আন্দোলন করেছিলাম আপনার চাল ডাল তেলের জন্য, চাল ডাল তেলের দাম কমানোর জন্য, যেই নেতার নির্দেশে, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, উনার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, খন্দকার মুক্তাদি সাহেবের প্রতীক দানের শেষ নিয়ে আপনাদের বাড়িতে আমরা এসেছি। প্রত্যেকেই ওদের বাড়িতে যেতে হবে, প্রত্যেক ভাই মা চাচিদের সাথে কথা বলতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যেকেই দায়িত্ব নিয়ে দানের শীষের জন্য কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, একদল লোক লিফলেট নিয়ে এবং কিছু মা বোনদেরকে দিয়ে সাধারণ আম জনতা এবং বাসাবাড়িতে পাঠাচ্ছে। ওরা গিয়ে আমাদের অনেক বড় বড় মুফাসসিরে কোরআন মৌলানাদের বিরুদ্ধে শুধুমাত্র তাদের অনুসারী ব্যতীত সবাইকে নাকি বলতেছে ওরা মুসলমান নয়। আমরা বলতেছি আমি মুসলমানের ছেলে, ৯৫% মুসলমানের দেশে ওরা কোন মুসলমান? কোন মওদুদিবাদীদের ইসলামে দেশে কায়েম হবে না। আমরা মহান আল্লাহর বিশ্বাস করি, আমরা মুসলমানের সন্তান। আমাদের নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাহিরে কোনো ইসলাম নেই। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, কোনো মওদুদীকে আমরা অনুসরণ করি না। আরেক পক্ষ বলতেছে পিয়ার, দীর্ঘ 17 বছর ওরা কোথায় ছিল? ওরা কোন পিয়ারের কথা বলছিল? আমরা যখন সুন্দর সুশৃঙ্খল একটি নির্বাচন চাচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন চাচ্ছি, কোথায় থেকে ওরা চলে এসেছে পিয়ার নিয়ে, যাদের দেশে একটি মেম্বার পর্যন্ত ছিল না। আজকে তারা সংসদে যাওয়ার স্বপ্ন দেখে। সংসদে যেতে হলে আপনাকে সত্যবাদী হতে হবে, দেশের মানুষের জন্য কথা বলতে হবে, দেশের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। ওরা কি চায়, তাদের পালস, তাদের মুভমেন্ট আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র ধর্মের নামে বাউতাবাজি করলে আমরা আপনাদেরকে ছাড় দিব না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সঠিক সময়ে এই দেশে নির্বাচন দিতে হবে। যদি নির্বাচন সঠিক সময়ে দেওয়া না হয়, তাহলে পুনরায় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার আন্দোলন হবে। সেই আন্দোলনে আপনাদের সবাইকে আমরা পাশে পাবো ইনশাল্লাহ। উপস্থিতি 9, 10 ও 12 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নেতৃবৃন্দকে বলবো, কমিটি হবে সবাইকে নিয়ে। আমরা শুধু কমিটিতে নেতা হলে হবে না, কমিটিতে আসার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা যারা রাজনীতি করি, আমরা দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য। তাই আপনারা প্রস্তুত হতে হবে। দেশ নায়ক তারেক রহমানের যে ডাক আসবে, আমরা মুক্তাদি সাহেবের পাশে আছি, মহানগর বিএনপির পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। সবাইকে আশা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেট মহানগর শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ক্ষমতার লোভে অনেকেই মুখ দিয়ে উল্টা পাল্টা অনেক কিছু বলে। আমরা কিছুদিন আগে জামাতের এক নেতার কথা শুনেছি না, উনি বলেছিল কি রোজা আর পূজা নাকি এক। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এটাই বলতে চাই যে যারা ধর্মের নামে ব্যবসা করতে চায়, মানুষ সেটা বুঝে। সুতরাং আপনারা মানুষকে যে বুকা বানানোর যে চেষ্টা করছেন, সেটা বাস্তবায়ন হবে না। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই। জনাব আব্দুল আহাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সারা বাংলা জিয়ার শরীক এক হও লড়াই করো। কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়। এক জিয়া লুকান্তরে, জিয়া শরীক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও 9, 10, 12 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, সিলেট মহানগর সিলেট কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব লিটন আহমদ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনার আমার অতি পরিচিত মুখ, এই এলাকার কৃতি সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও 12 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হাজী জাহাঙ্গীর আলম ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন
সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির সহশ্রম বিষয় সম্পাদক জনাব খোকন ইসলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজপথের অত্যন্ত পরিচিত মুখ, স্লোগান মাস্টার, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব বাবলুল হোসেন বাবুল। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তারাওয়ালি লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমার শরীর অসুস্থ, এই জন্য আমি আমার সদস্য সচিবকে বলেছি একটু বেশি সময় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকে 5 দিন থেকে জ্বরে আক্রান্ত, বুকে কাশি। আমি অনেকের নাম মেনশন করতে পারলাম না, এই জন্য ক্ষমা প্রার্থী। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কি আছে আর? আমরা 5ই আগস্টের পরে অনেক কিছু দেখতে পাচ্ছি। 5ই আগস্টের আগে আমরা 8টি বিভাগে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে কিভাবে গাড়ি ঘোড়া বন্ধ করা হয়েছিল, রেল থেকে সড়ক পথ জনপথ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন। তারপরও বিএনপি বিভাগীয় সমাবেশ ঠেকাতে পারেনি। কিন্তু সেই সময় এখন যারা বড় বড় কথা বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, তারা কোথায় ছিল? আমরা তো কোনো বিভাগীয় শহরে তাদেরকে এরকম করে প্রোগ্রাম করতে দেখিনি। সেই সময় তাদের আওয়াজটুকু কোথায় ছিল? আজ ধিক্কার ভাষায় বলতে চাই, আপনারা শালীনতার ভিতরে কথাবার্তা বলুন। ধৈর্যের বাঁধটুকু ভেঙে গেলে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। বাংলাদেশে 18 কোটি ভোটার আছে, 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের মধ্যে শ্রমিক ভোটার। আপনারা শ্রমিকদেরকে অবহেলা করবেন না। এদেশের শ্রমিকরা যদি জেগে উঠে, গাড়ির চাকা অটোমেটিক অটো বন্ধ হয়ে যাবে। কিছুদিন পূর্বে একজন বক্তা ঢাকা থেকে সিলেটে এসে বলেছেন বিএনপির পায়ের নিচে নাকি মাটি নেই। আরে ভাই, আপনাদের পায়ের নিচে মাটি আছে, আপনারা প্রমাণ করে দেখাতে পারবেন? বিএনপি প্রমাণ করে দেখাবে আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবে কার পায়ের নিচে মাটি আছে আর কার পায়ের নিচে মাটি নেই। আমরা বিএনপি উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা বিএনপি উড়ে এসে জুড়ে বসি নাই। বিএনপি এমন একটি সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। সেই সংগঠনকে আপনারা এত অবহেলার চোখে দেখেন না। বিএনপি যদি এবার জেগে উঠে, আপনারা হয়তো শেখ হাসিনার মতো এই দেশে থাকতে পারবেন না। তাই বিএনপিকে আপনারা জ্বালা যন্ত্রণা দিয়েন না। আপনারা এই কথাটি মনে রাখতে হবে, 2018 সালের নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে হয়েছে অনেক দলকেই।
আপনাদের প্রতীক ছিল না, বিএনপির প্রতীক নিয়ে আপনারা নির্বাচন করতে হয়েছিল। আজকে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে যাচ্ছেন, বিএনপির বিরুদ্ধে নানানভাবে স্লোগান দিচ্ছেন। আমরা ভদ্র রাজনীতি করি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে অভদ্র ভাষায়, আমরা ইতিহাস থেকে জেনেছি, অভদ্র ভাষায় রাজনীতি করেন নাই। উনি ভদ্র ভাষায় মানুষের কাছে যেতেন, ভদ্র ভাষায় মানুষকে বুঝাতেন। এই জন্য উনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। প্রিয় সংগ্রামী উপস্থিত ভাইরা, শেখ হাসিনা আপনারা দেখেছেন কিভাবে এই দেশের মানুষকে কিভাবে নির্যাতন করে। কারাগারে শান্তি ছিল, কিন্তু বাইরে আমাদের শান্তি ছিল না। কারাগারে গেলে 2 মুঠ ভাত খাওয়া যেত, কিন্তু কারাগারের বাইরে ঘরে বসে থাকার আমাদের সময় ছিল না। আমরা দিন নাই রাত নাই বাইরে জঙ্গলে আমরা দিন কাটাতাম। কিন্তু আজকে যারা বড় বড় কথা বলছে, তারা কিভাবে তাদের সাথে হাত মিলিয়ে চলছে, তারা আমরা অনেক দৃষ্টান্ত আমাদের কাছে আছে, আমরা জানি। শেখ হাসিনা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। সেই দিন আমাদের নেত্রী কি বলেছিলেন? 2 চোখের পানি মুছে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দেখার সুযোগ দিয়েন এই হাসিনার দুরবস্থা। আল্লাহ তার কথাটি কবুল করেছিলেন। আমার মনে হয় শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়েছে, এই দেশে তার দাফন হবে কিনা আমারও সন্দেহ আছে। তার লাশ এই বাংলার জমিনে নাও আসতে পারে। এই বাংলার জনগণ তার লাশ এই মাটিতে আনতে দেবে না। তার লাশ তার শ্বশুর বাড়িতেই হবে, দাফন হবে। আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাইকে, আপনারা উপস্থিত 9, 10, 12 নং ওয়ার্ডের কর্মী ভাইদেরকে বলছি, আপনারা সবাই আপনারা সিবি জমা দিয়েছেন, অবশ্যই কমিটি আমরা যাচাই বাছাই করে কমিটি দেব। কিন্তু কমিটিতে আসার আগে আপনারা একটি কথা মনে রাখবেন, বিএনপি শ্রমিক দল করবেন নিজের তাগিদের জন্য নয়, দেশ ও দেশের জন্য। দেশ ও দেশের জন্য যে কোনো সময় দেশের ডাকে, তারেক রহমানের ডাকে, সিলেট মহানগর বিএনপির ডাকে, সিলেট মহানগর শ্রমিক দলের ডাকে যে কোনো সময় রাস্তায় আন্দোলন সংগ্রামে আসতে হবে। যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা কমিটিতে সিবি দিয়ে দিবেন। যদি না আসতে পারেন দয়া করে আপনারা সিবি উইথড্র করে নেবেন। পরে আপনারা বলবেন আমার সময় নেই, এই নেই সেই নেই, এগুলো চলবে না। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগর জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল হাদ ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের সভায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের সভার যে প্রধান আকর্ষণ, আজকের সভার প্রধান অতিথি সিলেট মহানগরী 12 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, যার অপেক্ষা আমরা দীর্ঘক্ষণ অপেক্ষমান। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহ সভাপতি, সিলেট মহানগরীর কোতোয়ালি থানা বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট মহানগর বিএনপির 12 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব হাদি জাহাঙ্গীর আলম ভাই। হাদি জাহাঙ্গীর আলম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
সারা বাংলার জিয়ার সৈনিক এক হও লড়াই করো কে বলে রে জিয়া নাই এক জিয়া লুকান্তরে যেই জিয়া জনতার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জিয়া সৈনিক। বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক দল কর্তৃক আয়োজিত ৯-১০-৫২ ওয়ার্ডের কর্মী সভায় মঞ্চে উপস্থিত মহানগর বিএনপি শ্রমিক দলের আহ্বায়ক আহাদ ভাই, উপস্থিত মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী জীবন, আরো মহানগর বিএনপির থানা কমিটি, মহানগরের ওয়ার্ড পর্যায়ে সব নেতৃবৃন্দকে আমার আসসালামু আলাইকুম। আমি সবার নামও জানি না, দুঃখিত। আমি এই শ্রমিক দল, আমরা এখানে যেখানে মিটিং করলাম, এখানেও একটা শিল্প এলাকা, এখানে মিল ফ্যাক্টরি প্রচুর আছে। আমি আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দদেরকে ও আহ্বায়ককে ফলো করি, আমি উদ্দেশ্য করে কথা কইলাম, এরারে আপনারা একটা ইউনিটি দিবেন আপনারা শ্রমিক দলের পক্ষ থেকে। এরা কিন্তু শ্রমিক দলের খুব অ্যাক্টিভ মানুষ, এরা সব সময় এরা শ্রমিকের জন্য কাজ করে থাকে। আমি এই ওয়ার্ডের বাসিন্দা, আমি জানি এরা শ্রমিকের খুব একজনের আরেকজনের প্রতি খুব একটা মায়া মহব্বত আছে। আমি চাই ওদেরকে আপনারা একটা ইউনিটি দিবেন। আর এখানে কিছু মিলার স্টাফ আছে এই শিল্প এলাকার, তোমরা এই তার লগে যোগাযোগ করিয়া মহানগর আহ্বায়ক লগে এই জাহাঙ্গীরের লগে যোগাযোগ করবেন। আমি চাই এই শ্রমিক দল এমন ভাবে শক্তভাবে হইতো জেলা এই বাংলাদেশের যা শ্রমিক আছে তরুণের অহংকার জনক তায়ের রহমানের কানে গিয়া পৌঁছিত শ্রমিক দল শক্তিশালী দল হিসাবে গঠন করা হয়েছে। দেখেন, গত কদিন আগে যারা ব্যস্তের টিকিট দেয়, যে মুরব্বী মানুষ, সে বলল মসজিদে যখন রাজনীতি করা দেওয়া হয় না, তে মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। মুরব্বী মানুষ হইয়া এই কথা কোয়া তার উচিত হয়েছে? হ্যাঁ, কিন্তু মসজিদ তো তার বাবার নাই, তাই এখান বললা আল্লাহর ঘরে, আমরা তো আল্লাহর ঘর, আমরা তো মুসলমান, সবাই তো এখানে আমরা এই ধরনের ভাষা বলা উচিত না। তাইলে মুসলমান, আমরা মুসলমান। মসজিদ রাজনীতি করার জায়গা না, মসজিদ হলে ইবাদতের জায়গা। আমরা নমাজ পড়বো, আল্লাহকে ডাকবো। মসজিদটা তো রাজনীতি সারা মসজিদ, সব লাগে মসজিদ, আল্লাহ সব লাগে সমান অধিকার নমাজের জন্য। এখানে রাজনীতির কোন প্রশ্নই আসে না। দেখেন, দুর্গা পূজায় লম্বা লম্বা দাঁড়িয়ালা মৌলবীরা গিয়া গীতা পাঠ করে। কেন গীতা ওরা পাঠ করে? সামান্য বুটের আশা। মানছে আপনারা বঙ্গি বুঝে গেছে, আর এই ঘি আর তেল আর বিকবে না, বিকবে? ধর্ম রাজনীতি আর বিকবে না,
ধর্ম লইয়া রাজনীতি করা আর চলবে না। এখন বাংলাদেশের জনগণে যে দলকে রায় দিবে সেই দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরা শহীদ জিয়ার দল করি। শহীদ জিয়া খালেদি বাসী আসে নাই। এই শহীদ জিয়া ছিল বাংলাদেশের সেনাপ্রধান। এই শহীদ জিয়া ছিল এই বাংলাদেশের রাষ্ট্রপতি। এই বেগম জিয়া ছিল 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সিলেট 1 আসনে এমন একজন অভিভাবক পাইছি, ওনার বাবা লোকে আমরা রাজনীতি করছি, আমরা ছোট ছিলাম। অত্যন্ত ভালো মানুষ, পাঁচমাজি নিরাই মানুষ। ওনার সুযোগ্য সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে আমরা পাই, আমরা জীবন ধন্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ে দানের শির প্রতীক নিয়ে 1 আসনে আসবেন। আমরা নিজে খন্দকার মুক্তাদির হয়ে এই 1 আসনের গড়ে গড়ে কাজ করব। আমাদের মা বোনকে আমরা বলবো তাদের শীষে ভোট দিতে। দুই 2026 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ নির্বাচন। এর আগে কিছু কচুক্তি মহলে চাল নির্বাচন বানচাল করতে। ওদের কাছ থেকে আমরা সাবধানে থাকতে হবে। ওরা এরা বেঈমান, মুনাফিক। ওদেরকে চিহ্নিত করে রাখবেন। আপনাদের মা বোনকে আপনারা বলবেন, কিছু কিছু মহিলা বিভিন্ন সংগঠনের প্রত্যেক ঘরে ঘরে গিয়া বুঝার, এটা না ওইটা করব, ওইটা করলে বেস্টের টিকিট পাইবা। বেস্টের টিকিট আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? এই মহিলা যারা ঘরে ঘরে যাবে, আপনারা মা বোনকে বলবেন এরা ঘরে ঢুকে দিত না। দেখবা হাত মোজা, পাও মোজা, খালি 2টা চোখ দেখা যাক। কিন্তু এখন থেকে তারা মহিলা ছেড়ে ফেলছে, মহিলার ব্রেন ওয়াশ করতে। বাচ্চা তো ব্রেন ওয়াশ করে। আমরা তো এইসব রাজনীতি করি নাই, করছি? ধর্ম নিয়ে রাজনীতি করছি। এই দেখেন, আমি এই ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি ছিলাম। এই ওয়ার্ডের আমি বিএমপি সেক্রেটারি 3 বার ছিলাম। শহর কমিটি 2 বার ছিলাম। মহানগর শহর কমিটির মৎস্য সম্পাদক, মহানগর বিএনপির মৎস্য সম্পাদক ছিলাম। এই ওয়ার্ডের সেক্রেটারি ছিলাম। এখন আমি সভাপতি হয়েছি। এই আমি যে সময় আমার ওয়ার্ডের সম্মেলন করে কেউ বিএনপির 1 জায়গা ডুবাইতে পারেন না, সেই সময় আমি ডুল ডাক্কর বাজাইয়া আমি ইলেকশনের মাধ্যমে আমি সম্মেলন করছি। ডাক্তার জাহাজ সাহেব আসলা, আমরা 1 আসলে কান্ডারে মুক্তাদির ভাই আসলা, কলমুদ্দিন মিলন আসিল, সবাই আসলাম। কিন্তু আমরা এই সময় এই ফ্যাসিস্ট সরকারের থানায় বলছে তুমি এখানে করতে পারবে না জাহাঙ্গীর সম্মেলন। আমি বলছি ইনশাআল্লাহ করব, তোমরা বাপর করো, হইলে তোমরা আইও। ভাই মিটিং চলে, মনে হয় 150 থেকে 200 ফোন আসছে আমার কাছে প্রশাসন থেকে, বন্ধ করো। আমি বলছি বন্ধ করতাম না, তোমরা পারলে এটা খাও। কিন্তু আসে নাই। আরো একদিন আমার বাসাতে আমি মিটিং করলাম এই মুক্তাদির ভাইকে নিয়ে, এই আমাদের ডাক্তার জাহেদ সাহেবকে নিয়ে আমার বাসায়। আমি মৎস্য দল মহানগর আহ্বায়ক এই মিটিং করলাম। এখানে আমার ভাই ছিলেন কাউন্সিলর। কাউন্সিলরকে ওসিএ ফোন দিছে, আপনার বাড়ি মিটিং বন্ধ করেন,
আমার ভাইয়ে কাউন্সিলর বলছে আপনি পারলে বন্ধ করেন। মুক্তাদির ভাই সামনে আমার ভাই কাউন্সিলর ইয়া বললো, এই ওসিএ ফোন দিছে, আমি আমার ভাই ওসিরে বলছি তুমি আমাকে মোবাইল দো, মোবাইল টান মারে নিয়ে কথা বলছি, বলছি তোর বাপর করে তুই নাই। বিএনপি, যুবদল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সবাইকে আমি উদ্দেশ্য করি বলরাম, কেউ পদ পদবি নিয়ে ঘরে বসে থাকবেন না। আমি পদ পাইলাম ঘরে বসে থাকবো না, মাঠে থাকতে হবে। এখন আমাদের ধান পাকছে, ধান কাটার সময় আমরা এখন উগারে তুললাম। এখন যদি আমরা ঘরে বসে থাকি যে উন্দুরে সব ধান খেয়ে ফেলবে। এই উন্দুরের অভাব নাই, মুখোশ পরা উন্দুর আছে, লেবাস লাগাই উন্দুর আছে, আকামা লাগাই উন্দুর আছে, কিন্তু ওদেরকে দেখবা এরা ফিরিস্তার মতো, কিন্তু এরা ভিতরে শয়তানি। ঠিক আছে নি? এই দেখেন আজ 5 তারিখের পর থাকিয়া আমার বিরুদ্ধে ফেক আইডি, বিভিন্ন ফেক আইডি দিয়া বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যায় আমার ফ্যামিলির মাধ্যমে। এই সুরমা ডাক ওইটা কার আইডি, কার পেজ আমরা ওইটা জানি। সময়ের অপেক্ষা করো, খেলা হবে। সময় আসে, রেডি থাকো। ইনশাল্লাহ আমি 2-3টা জিডি করছি এই আইডেন্টিটির উপরে। ওইটা ডাকাতে গেছে, ওইটা জড়িয়া, তার বাদে খেলা দেখবে। আমারকে এই আইডি দিয়া, আইডি দিয়া ব্যাডমিন্টন লগে নাসার এই করে সেই করে। আমি একটা বক্তৃত্ব জোর দিছিলাম, সাংবাদিকে নিছিলাম আগে, তো ওইটারে বিক্রি করে ওইটারে কি না করছে আইআইডি। আপনারা জানেন আমি জাহাঙ্গীর দেই নেই নাই, আমি জাহাঙ্গীর দেই ছাড়া কাউকে নেই নাই। আমরা 5 ভাই ব্যবসা করি। আমরা ব্যবসা করিয়াছিল কোন জায়গায় ছাড়াবাজি, জায়গা দখল, টেন্ডারবাজি, চিনি, এটা আমরা এসব করি না। এই 5 তারিখ পর থেকে এই সেনাবাহিনীর বাক্সত ডেইলি 25টা 30টা দরখাস্ত যার আমাদের বিরুদ্ধে, কিন্তু সেনাবাহিনী, সিটিএসপি, বিভিন্ন সংস্থায় কিন্তু ওইটা তদারকি করতেছে আমি ঠিক সন্ত্রাসী না চালাবার। এখন পর্যন্ত তো আমাকে কিছু পায় নাই, কিন্তু তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়, তারা তদন্ত করেন, আরো বেশি করে তদন্ত করতো এই আইন শৃঙ্খলা বাহিনী। আমি অনুরোধ করব, আমি কোন সন্ত্রাসী কিংবা জায়গা দখল কিংবা টেন্ডার বাড়ির জড়িত আছে কি না হইলে আমাকে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি আমায় দিত। আমার এরকম প্রমাণ জুন পেয়ে থাকেন, আমি আইনের কাছে আমি ওইটা জোর দাবি করি, ইনশাআল্লাহ আমাকে পাবে না। এই 9, 10, 12 নং ওয়ার্ডের যে শ্রমিক ভাইরা আছেন, আপনারা খন্দকার মুক্তাদির ভাইয়ের ধানের শীষ মার্কানি আমার এক আসনে কারো হইবা, সবে নিজে খন্দকার মুক্তাদির সেজে, নিজে ক্যান্ডিডেট সেজে আপনারা কাজ করে যাবেন। আপনারা দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, বউ বাচ্চা কাচ্চা সবাইকে বলবেন ধানের শীষে শিল মারা। বউ দলে গিয়া বুঝাইবা, অক্টার দিলে ব্যস্ত যাইবা কি, অক্টার দিলে তুমি অক্টা পাইবা, অক্টার দিলে 50 ধানের শীষ বাংলাদেশের বিএনপি জুন ক্ষমতার যায়, 50 লাখ মানুষের রেশন কার্ড পাবে। 50 লাখ মানুষের জন্য রেশন কার্ড জুন পায়, এই পরিবারে আছে 50 লাখের মাঝে আরো ধরিলাও 30-40 লাখ, 50 লাখ মানুষে আরো
দেরি এরা তারা সদস্য আছে না ফ্যামিলি, এরা তো খাইতে পারবে, 50 লাখ রুপে আরো খাইতে পরিবারে খাইতে পারবে। পাইলে এই পরিবার লোকে 5 জন আছে, 10 জন আছে, 2 জন আছে, 10 জন আছে, এরাও খাইতে পারে। ইনশাআল্লাহ আমরা দেশ রত্ন তারেক জিয়ায় এই প্রস্তুতি দিছেন, আর আল্লাহর জন্য হুকুম হয় আমরা তো জুড়ে যেতে পারবো না, আর পিছর দুয়ারে দিয়ে তো শিল মারে যেতে পারবো না। ইনশাআল্লাহ জনগণের পেটে বিএনপি এককভাবে ফাঁস করবে। এই সিটি ইলেকশনে আমার ওয়ার্ডে এই ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগ এখানো মিলে তারা নৌকাটে ভোট দিয়া, দিনের ভোট রাতে করিয়া মেয়র পাস করছে, আর কাউন্সিলরও রাতে ভোট দিয়াও এফবিএম দিয়েও পাস করতে পারে নাই। এখানে ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যখন কাউকে উপরে তুলে বন্ডায় টেঙ্গল ধরে কোনদিন নামাইতে পারবে না। আমার ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড কিন্তু খুব ভালো ওয়ার্ড। আমার ওয়ার্ডে সন্ত্রাসী ছাতাবাজি কিছু নাই, কিছু হইলে বেশি মামলাও নাই। মামলা হামলা হইলে আমরা নিজেরা ওইটা শেষ করে দেই। আমার এলাকার শিল্প কারখানা আছে, কেউ বলতে পারবে কোনো মিলে কোন দোকানে কেউ চাঁদাবাজি করছে দেখাইতে পারবে? কোন বাজারের চাঁদাবাজি করছে দেখাইতে পারবে? ইনশাআল্লাহ কোনদিন আমরা জীবনে জীবিত থাকতে কোনদিন চাঁদাবাজি সন্ত্রাসী হবার দিব না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বহুত কিছু মাথেছি, এর মনোমাঝে আঘাত লাগলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের কোনো প্রতীক আছে? সারা বাংলাদেশে কোনো প্রতীক আছে? সিলেট শহরে কোনো প্রতীক আছে? আরেকটির কোনো প্রতীক আছে? এরশাদি বেগম খালেদা জিয়ার কোনো প্রতীক আছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো প্রতীক আছে? সামনে কারা, আমি কারা, আমরা কারা, আরো জুড়ে কামির পায়ে, আহাদ পায়ে, কামির আলমে, আমরা কারা, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া, পল্লবয়, আরো জুড়ে সামনে কারা, আমি কারা, মুক্তানি পায়ে, আরো জুড়ে পল্লবয়, তারেক জিয়া, মুক্তানি পায়ে, আরো জুড়ে মা বলবে বলে যাই, তারেক শিশে ভোট চাই, ভাই বলবে বলে যাই, তারেক শিশে ভোট চাই, মা বলবে বলে যাই, তারেক শিশে ভোট চাই, আমি কইলাই সভাপতি বক্তব্য দিবে না নি? এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার সম্মানিত সভাপতি, সিলেট মহানগর কোতোয়ালি থানার সংগ্রামী আহ্বায়ক জনাব লিটন আহমদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগর শহর আওতাধীন 9, 10, 12 নং ওয়ার্ডের কর্মী সভা উপলক্ষে আজকের প্রধান অতিথি মহানগর বিএনপির সহসভাপতি, এই 12 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব হাজী জাহাঙ্গীর আলম ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, মহানগর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর শ্রমিক দলের সংগ্রামী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ভাই, সিলেট মহানগর শ্রমিক দলের সম্মানী যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবুল ভাই, সিলেট মহানগর শ্রমিক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কুকন ইসলাম ভাই, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তেরাবালী লিটন ভাই,
সিলেট মহানগর আওতাধীন কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব নুমান আহমদ, আরো উপস্থিত রয়েছেন 9, 10, 12 নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 9, 10, 12 নং ওয়ার্ডের কর্মী সভা উপলক্ষে সুন্দর একটি সভা করতে পেরেছি এবং আমাদের মহানগর অতিথিবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে বক্তব্য দিয়েছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ওনাদের নেতৃত্বে আগামী দিনের যে রাজপথে যে আন্দোলন সংগ্রাম আসবে, আমরা কোতোয়ালি থানা শ্রমিক দল এবং 9, 10, 12 নং ওয়ার্ড শ্রমিক দল আমরা সবসময় প্রস্তুত আছি। এবং আজকের এই কর্মী সভায় আপনারা অনেক কষ্ট করেছেন এবং সুন্দরভাবে একটি কর্মী সভা উপস্থিত করেছেন এবং সফলভাবে এই কর্মী সভা হয়েছে, এই বলে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে সিলেট মহানগর শ্রমিক দল এবং বিএনপির অতিথিবৃন্দ এসেছেন, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদেরকে কোতোয়ালি মডেল থানা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই সমাবেশ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।